উদ্দামতা এখানে বাধাহীন, আকাঙ্ক্ষা এখানে সীমাহীন, মনের গহীন অলিন্দে লুকিয়ে রাখা সব ইচ্ছা পূরণের স্বাধীনতা এখানে অবাধ। নিয়ন আলোয় ঝলসে যাওয়া শহরে চারদিকে শুধু লোভের হাতছানি। পাপের সেই শহরের নাম লাস ভেগাস। সারা পৃথিবী থেকে মানুষ ছুটে যায় বিনোদনে ভরপুর এই শহরে যেন পাপ জমাতে। তাই তো যুক্তরাষ্ট্রের এই শহরকে বলা হয় সিন সিটি। লাস ভেগাস নিজেকে পরিচয় করিয়ে দিতে ভালোবাসে বিশ্বের বিনোদনের রাজধানী হিসেবে। নেভাডা অঙ্গরাজ্যের এই শহরটিতে কি আছে বলার চেয়ে বলা ভালো কি নেই। হরেক রকম জোয়ার পসরা আর দেদারসে মাতাল হওয়ার অন্তহীন ঝর্ণা যেন চারদিকে। এক রাতের নিশি সঙ্গিনীর মোহনীয় হাসি। কেউ কিচ্ছুটি বলবে না আপনাকে, যা খুশি করুন, বুনো উদ্যমতায় ভাসিয়ে দিন নিজেকে, কেউ কিছু জানবেও না। কারণ লাস ভেগাসের বিখ্যাত ট্যাগলাইনই হলো হোয়াট হ্যাপেন্স ইন ভেগাস স্টেইজ ইন ভেগাস। সেই অমোঘ টানে প্রতি বছর লাখো মানুষ ছুটে যায় এই শহরে। যে শহর রাতে সবচেয়ে জেগে থাকে, মহাকাশ থেকে রাতে সবচেয়ে উজ্জ্বল দেখায় এই শহরকে। যে শহরের বাতাসের গন্ধে মিশে আছে লাগামহীন স্বাধীনতার আশকারা। পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করার মতো কিছু কিছু বিনোদন কেন্দ্র আছে বটে। আছে বহুমুখী বিনোদন কেন্দ্র, সার্কাস, কেনাকাটার জন্য অজস্র শপিং মল। তবে সমুদ্রে যাওয়ার সময় বালতি ভরে পানি নিয়ে যাওয়া তো অর্থহীন। ভেগাসে তাই একা গেলেই ভালো, বড়জোর সঙ্গে থাকতে পারে বন্ধুর দল। অবশ্য বড় বড় বাণিজ্যিক সম্মেলনও হয়ে থাকে লাস ভেগাসে। লাস ভেগাসের মূল আকর্ষণ হলো জুয়া আর বাজি। কত শত ক্যাসিনো যে আছে এখানে তার কোনো ইয়ত্তা নেই। আর জুয়ারিদের আগ্রহের কেন্দ্রে লাস ভেগাস বুলেভার্ড, যেটি লাস ভেগাস স্ট্রিপ বা আরও সংক্ষেপে শুধু দ্য স্ট্রিপ নামে বেশি পরিচিত। বিশ্বের সবচেয়ে বড় 20টি হোটেলের অর্ধেকের বেশি হোটেল শুধুমাত্র এই এক শহরে অবস্থিত। সেগুলো হোটেল তো নয়, যেন আকাশ ছোঁয়া বিশাল রাজপ্রাসাদ। প্রতি বছর প্রায় 4.5 কোটি মানুষ আসে এখানে। 2019 সালে এখানে পর্যটকেরা খরচ করেছেন $36.9 বিলিয়ন বা 3.5 লাখ কোটি টাকা। মনের বুনো আকাঙ্ক্ষাগুলোকে আমরা লাগাম পরিয়ে রাখি, এতেই সভ্য মানুষের পরিচয়। কিন্তু লাস ভেগাস দর্শনার্থীদের কানে বারবার বলে যায়, শেকলটা আজ খুলেই দাও, দেখোই না কি হয়। লাস ভেগাসে আছে স্ট্রিপ ক্লাব, যেখানে স্বল্প বসনা থেকে বিবসনা নারীরা শরীর নাচায় মোহনীয় ভঙ্গিতে। এমনকি নারী দর্শকদের জন্য আছে পুরুষ স্ট্রিপারও। পতিতাবৃত্তি লাস ভেগাসে আইনত নিষিদ্ধ। আইন আরে রাখুন মশাই, কাজীর গুরু কেবল কেতাবেই থাকে, আইনের চোখে ফাঁকি তো দেয়াই যায়। কখনো কখনো আইন নিজেও ইচ্ছা করে চোখ বুজে রাখে। এক রাতের শয্যা সঙ্গী হিসেবে দর্শনার্থীদের ইশারার অপেক্ষায় রাস্তায়, পানশালায়, ক্যাসিনোতে ঘুরঘুর করে নিশিকন্যারা। রমণীমোহন নিশি যুবারাও। শরীরের কোষে কোষে জমে থাকা ক্লেদ ক্লান্তি দূর করতে আছে ম্যাসাজ পার্লার। লাস ভেগাসে যেন পানির চেয়ে বেশি সুলভ। সব হোটেল ক্যাসিনোতে রয়েছে পানশালা। কোনো কোনো ক্যাসিনোতে জুয়ারিদের একেবারে মুফতে মদ কেলায়। রাস্তার দুধারে অসংখ্য বার আর নাইট ক্লাব হাতছানি দিয়ে ডাকে অতিথিদের। 20 শতকের গোড়ার দিকে এই শহরের পত্তন হয়। অন্ধকার জগতের বাসিন্দাদের অবাধ বিচরণ ছিল তখনই। তারাই নিয়ন্ত্রণ করত শহরটাকে। কুখ্যাত গডফাদারদের মালিকানায় ছিল বেশিরভাগ হোটেল আর ক্যাসিনো। 20 শতকের শেষের দিকে শহরটিকে পর্যটন বান্ধব করে গড়ে তোলার সিদ্ধান্ত নিলে অপরাধ জগৎদের বাসিন্দারা আড়ালে চলে যায়। লাস ভেগাস হয়ে ওঠে বিশ্বের অন্যতম ট্যুরিস্ট ডেস্টিনেশন। তবে আলো ঝলমলে এই শহরের খুব কাছে আছে অন্ধকারও। যে শহরে মানুষ দুহাত ভরে টাকা ওড়াতে আর উড়ন্ত টাকা মুঠোয় ভরতে আসে, সেই শহরের খুব কাছে বাস করে অভাবে বিপর্যস্ত মানুষও। একবেলা অন্য জোটাতে যাদের তাকিয়ে থাকতে হয় অন্যের ফেলে যাওয়া খাবারের দিকে। পথের ধারে ছোট্ট তাঁবুতে মাথা গুঁজতে হয় তাদের। প্রাচুর্যের উল্টো পিঠে নিদারুণ অভাব। এখানকার মানুষেরা জুয়ায় এতটাই আসক্ত, এমনও গল্প প্রচলিত আছে স্থানীয় হাসপাতালের ডাক্তার নার্সরা নাকি বাজি ধরে হাসপাতালে ভর্তি কোন রোগী আগে মারা যাবে তার উপর। লাস ভেগাস তাই আমাদের মনে করিয়ে দেয় লোভ মানুষকে কতটা নিচে নামাতে পারে। সেই উদাহরণও। পাপের শহর নামটি তো আর এমনি এমনি হয়নি।